হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের আমি আর মা একটু গিয়েছিলাম বাড়ি থেকে 1 ঘন্টা দূরে। মনসা মন্দিরে পুজো হচ্ছে, মানে মেলাও বসে ওখানে। মা প্রত্যেক বছরই পুজো দেয়, তাই জন্য পুজো দিতে গেছিলাম। এই বছর আমি বাড়িতে আছি, তার জন্য আমি আর মা গেলাম। যাওয়ার পথে এত সুন্দর দৃশ্যটা লাগলো, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আকাশটা এত সুন্দর, তার সঙ্গে ধান জমিটাও মানে যত রোদ পড়ছে ধান জমিতে যেন আরও সুন্দর হয়ে উঠছে জমিটা। তোমরাই কমেন্ট করে বলো যে কেমন হয়েছে, কেমন লাগছে। আমার তো খুব সুন্দর লাগছিল পরিবেশটা, তাই জন্য আমি টোটো দাদাকে বলছিলাম একটু আস্তে চালাতে, আমি একটু ভিডিও করব, তাই জন্য কিন্তু আস্তেই চালিয়েছিল। যাওয়ার পথে এতগুলো শূকর আগে কিন্তু আমি অনেক দিন আগে দেখেছিলাম, অনেক দিন কিন্তু দেখিনি। আজকে এতগুলো দেখে আমরা ভিডিও করে রাখি, বাড়িতেও গিয়ে দেখাতে পারবো। ছোট থেকে বড় অনেকগুলো ছিল। তারপরে মন্দিরে চলে এলাম, এটা হচ্ছে মন্দিরের গেট। আর এত লোক হয়েছিল, আরও লোক আসবে। মা বলছিল যে পরে আরও লোক আসবে। আমরা একটু সকাল সকাল মানে ওই 11টা সাড়ে 11টার দিকে চলে এসেছিলাম, কেন প্রচুর রোদ, তাড়াতাড়ি পুজো দিয়ে চলে যাব। আর এখানে কিন্তু যারা মানসিক করে তারা কিন্তু এই পুতুল দিয়ে যায়। যদি যাদের মাছে যদি কোনো মানসিক থাকে তাহলে কিন্তু গঙ্গা মাকে দিয়ে যায়, বা যদি ছেলে মেয়ের মানে কোনো মানসিক থাকে তাহলে কিন্তু ছেলে মেয়েকে দিয়ে যায় পুতুল করে, মানে পুতুল হিসেবে। এখানে কিন্তু মানসিক তাহলে কিন্তু এই সময় দিয়ে যায়, পুজোর সময়। তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা। আর এটা হচ্ছে গঙ্গা ঠাকুর, গঙ্গা মা পাশেই আছে, মনসা মা দুটো পাশাপাশি আছে। এইটা হচ্ছে মনসা ঠাকুর। দুটো জায়গায় কিন্তু মা পুজো দিয়ে দিয়েছে, পুজো দেওয়া কিন্তু আমাদের হয়ে গেছে। তারপরে এই পুতুল দেখতে এসেছিলাম, এতগুলো পুতুল এসছে। এই যে এটা হচ্ছে বর বউ, যাদের মানসিক ছিল বর বউ পুতুল দিয়ে গেছে, আর যাদের যেমন মানসিক ছিল সেরকমভাবে পুতুল দিয়ে গেছে। মা বললো আরও এই পুরো প্যান্ডেলটাই কিন্তু পুতুলে ভর্তি হয়ে যাবে। তারপর পুজো আরও দিয়ে একটু ঘুরে মেলা ঘুরে কিন্তু বাড়ি চলে এলাম। বাড়ি এসে একটু রেস্ট নিয়ে জামা কাপড় আরও চেঞ্জ করে খেয়ে নিয়েছিলাম, খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে পুট্টি হয়েছে বাড়িতে, পুট্টির কাজ হচ্ছে, দাদাকে দেখাতে হবে, কেন দাদা বাইরে থাকে, ভিডিও করে দেখাতে হবে যে কেমন হচ্ছে। তাই একটু সন্ধেবেলা এসেছিলাম নতুন বাড়িতে। দাদার রুমটা কমপ্লিট হয়ে গেছে, আর একটু বাকি, তাই জন্য একটু ভিডিও করলাম, ভিডিও করে দাদাকে পাঠাবো, তাই জন্য ভিডিও করে রাখলাম। আজকের মতন ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে।